যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখা ও দুর্নীতিবাজদের গ্রেফতার করার দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি বাম শিক্ষক ছাত্র ও যুব সংগঠন। মঙ্গলবার শহরে পিডব্লিউডি মোড়ে শিক্ষা দপ্তরে ডিআই অফিসে বিক্ষোভ দেখালেন বামফ্রন্টের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতাকর্মীরা দপ্তরের সামনে জমায়েত হয়। লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দেবরাজ বর্মন ছিলেন আন্দোলনে। গতকাল হাইকোর্টের রায় দিয়েছে প্রায় 25,000 চাকরি নিয়োগ বাতিল করে সকলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিন চারটি সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিপ্লব ঝা বলেন, যারা মেধার জন্য পাশ করেছেন তাদের চাকরিতে বহাল রাখার দাবি জানাই। এই গোটা ঘটনার দায় রাজ্য সরকার ও রাজ্য শিক্ষা দপ্তরের। বঞ্চিত উপেক্ষিত যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখার দাবি জানাই। দুর্নীতিবাজ যারা চাকরি চুরির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। আমরা চারটে সংগঠন, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই, এই চারটে সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। গতকাল মহামান্য আদালত একটা রায় দিয়েছেন, ঐতিহাসিক রায়, যে রায়ের ফলে আমাদের রাজ্যের মাধ্যমিক স্তরের ক্লাস 9, 10, 11, 12 সহ গ্রুপ সি গ্রুপ ডির প্রায় 25,753 জন মনের মতন শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের চাকরি থেকে যাদের হচ্ছে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। আমরা যে দাবিগুলো নিয়ে এখানে এসেছি, আমাদের নির্দিষ্টভাবে 4-5টে দাবি আছে। আমরা প্রথমত মনে করি যে এই গোটা ঘটনার দায় রাজ্য সরকারের, রাজ্য শিক্ষা দপ্তরের, এসএসসির এবং শিক্ষা প্রশাসনের, শিক্ষা সংসদের, এবং গোটা দায় এদেরকে নিতে হবে। এই দায় নিয়ে আমাদের হচ্ছে রাজ্যের শিক্ষা প্রশাসনের কর্তা ব্যক্তিদের হচ্ছে যে দায় নিয়ে পদত্যাগ করতে হবে, এটা প্রথম দাবি। এবং যেভাবে অন্যায়ভাবে এক্সট্রা পোস্ট তৈরি করে কিছু পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা পাইয়ে দেবার জন্য কিছু লোকজনকে নিয়োগ করা হয়েছিল, এবং যেটা হাইকোর্ট পরিষ্কারভাবে বলেছে অন্যায়, এবং আমরাও এই দাবি ইতিপূর্বে অনেকবার রেখেছিলাম যে অন্যায় ঘটনার কথা, এবং তাদের বিরুদ্ধেও রায় দিয়েছেন। এই পোস্ট আমাদের রাজ্যের যে ক্যাবিনেট, যে সরকারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল যে এই পোস্টগুলো তৈরি করার জন্য। এই